আসসালামু আলাইকুম। কর কমিশনারের কার্যালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 13 থেকে 20তম গ্রেডের 6টি ক্যাটাগরিতে 43 জন লোক নিয়োগ হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে 6টি ক্যাটাগরিতে এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশনারের কার্যালয় ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট ঢাকা কর্তৃক 30/4/2024 খ্রিস্টাব্দ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কর কমিশনার ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা এর অধীনে গ্রেড 13 থেকে 20তম গ্রেডের শূন্য পদে কিছু জনবল নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনায় যাব, তার পূর্বে দুটি কথা বলে রাখি চাকরি প্রত্যাশীদের জন্য। আপনারা যারা এই মুহূর্তে চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে দুটি কথা হয়তোবা কাজে লাগতে পারে, এই জন্যই বলা। চাকরির পরীক্ষাগুলোর জন্য শুধু আপনার প্রস্তুতিই কিন্তু যথেষ্ট নয়, সফলতার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস এবং সে অনুপাতে আপনার যে সময়টা সেটাকে সর্বোচ্চ কাজে লাগান। অনেক ক্ষেত্রে কিন্তু আপনি পরিশ্রম করবেন কিন্তু সফল হতে পারবেন না, এজন্য আপনার ভিতরে বিরক্ত ভাব আসতে পারে, কিন্তু কখনোই পিছুপা হওয়া যাবে না। এজন্য স্বপ্ন বুনুন এবং নিজের মানসিকতা তৈরি করুন যে আপনি পারবেন। মনে রাখবেন সফলতা একদিনে আসে না। তো যাই হোক, এবার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর। এই পদের গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এই পদের জন্য জনবল নিয়োগ হবে 3 জন। আর এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার অভিজ্ঞতার যা প্রয়োজন তা হলো কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এই নিয়োগে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না বা প্রয়োজন নেই তা হলো ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, বগুড়া, লালমনিরহাট, খুলনা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, ভোলা জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে পদটি রয়েছে তা হলো প্রধান সহকারী। এই পদের গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 1। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালানোর জন্য যে অভিজ্ঞতা চেয়েছে তা হলো কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 1 জন। আর এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এই পদের জন্য যে কম্পিউটারের অভিজ্ঞতার প্রয়োজন তা হলো কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। চতুর্থ যে পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 11 জন। আর এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে যে অভিজ্ঞতার প্রয়োজন তা হলো কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আর শার্টলিপিতে লিখনের গতি প্রতি মিনিটে বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটারে মুদ্রাক্ষরের ক্ষেত্রে গতি প্রতি মিনিট বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ হতে হবে। পঞ্চম যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের গ্রেড 16 এবং বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। আর এই পদে লোক নিয়োগ হবে 3 জন। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর কম্পিউটার ব্যবহারের জন্য যে অভিজ্ঞতা চেয়েছে তা হলো কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ হতে হবে। এবার 6 নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক, এই পদের গ্রেড 20 এবং বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এই পদের জন্য লোক নিয়োগ হবে 24 জন। আর শিক্ষাগত যোগ্যতার যে প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনার এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আর যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই সে সকল জেলা হলো মানিকগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, পাবনা, নাটোর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, বরিশাল ব্যতীত সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবে। এবার আবেদন করার জন্য প্রার্থীকে যে সকল শর্ত অনুসরণ করতে হবে তা হলো প্রার্থীকে 30/4/2024 খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত ধরা রয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা এর ওয়েবসাইটে আপনারা পাবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দেওয়া থাকলো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিটকের যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে তার লিঙ্কও দেওয়া থাকবে, আপনারা চাইলে এই লিঙ্কটিতে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন। অসম্পূর্ণ বা ভুল তথ্যের জন্য আপনার আবেদনটি বাতিল হতে পারে। এই আবেদন শুরু হবে 6 মে 2024 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা থেকে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হলো 18 মে 2024 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত আজকের মতো এই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আমাদের সাথে যুক্ত হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে হাতে পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।